আমি গান জানি না, আমি গান জানি না। কেসকি করলে পইরা আমার জানটা গেছে। বাংলা গান পারি না। হিন্দি গান পারো? হ্যাঁ শোনাও, হিন্দি গান শোনাও। এত সুন্দরী মায়া আমার মন নিল দাঁড়িয়া। এবার নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, ওহরে ছাদরদের মা নয়নে বাড়ি ঝরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি একটি স্কুলে রয়েছি। দেখেন স্কুলে আয়োজন হচ্ছে পিঠাপুলির উৎসব। এখানে দেখেন সুন্দরী সুন্দরী ছোট ছোট বেবিরা এখানে পিঠা বিক্রি করতেছে। আপনি কি পিঠা বিক্রি করেন? জি পিঠা বিক্রি করেন তো? জি। সত্যি পিঠা বিক্রি করেন? কয় টাকা করে বিক্রি করেন? 20 টাকা। 20 টাকা। কি কি পিঠা বিক্রি করেন? পুলি পিঠা আছে, মিষ্টি কুমড়া পিঠা আছে, গোলাপ ফুল পিঠা আছে, পাটিসাপটা আছে, রোল আছে, নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা আছে, তারপর তেলের পিঠা আছে, কেক আছে। তাই কি শুধু আপনি নিজে বানাইছেন? জি আমি। নাকি মার্কেট থেকে কিনে আনছেন? না, মার্কেট থেকে। সত্যি আপনার কত গুণ? আর কি কি গুণ আছে? আমি জানি না কি কি গুণ আছে। নাচতে পারেন? না, নাচতে গাইতে পারেন? না, গাইতে পারি। তোমার নাম কি? আমার নাম মনি আক্তার। মনি আক্তার। আর দিলে তো মনটার মধ্যে একটা মনি মনি ভাব দিয়া। যাই হোক, মনির ব্যাপারটা বাদ দিয়ে প্রিয় দর্শক দেখেন এখানে পিঠা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা লেট করে ফেলেছি। এখানে খাবার দাবার কিন্তু বিক্রি হয়ে গেছে। কিছু দোকানদার রয়েছে, তারা রাত 12টা পর্যন্ত বিক্রি করবে, কারণ বিক্রি হচ্ছে না, তো রাত 12টা পর্যন্ত থাকতেই হবে। তো এখানে কি কি পিঠা আছে একটু দেখেন তো। এটা কি পিঠা? গোলাপ ফুল পিঠা। এটা পুলি পিঠা। এটা মিষ্টি কুমড়া পিঠা। এটা পাটিসাপটা। এটা তেলের পিঠা। আরে পিঠা রে পিঠা, এত পিঠা। তো দর্শক পিঠা তো দেখাবো, পিঠার পাশাপাশি আরো অনেক কিছু ধামাকা রয়েছে আজকে। আমি রয়েছি আদাবর আইডিয়াল স্কুল, এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের আদাবর এলাকায়। তো এখানে আরো অনেক ধরনের পিঠা রয়েছে। দেখেন পিঠার অভাব নাই, রকমারি পিঠা। তো আমি আসলে কয়টা পিঠা দেখাবো? আমার শখের পিঠা দেখেন, এই শখের পিঠা। এটা হাজের পিঠা বললি আমরা, বিজানো। আর এটা হলো দুধকলি পিঠা নাকি? হ্যাঁ। তো আপনার নাম কি? সুমা। আপনি কি এই স্কুলের টিচার নাকি? জি। তো টিচার হয়ে কেন আপনি এটা বিক্রি করতেছেন? আনন্দ লাগতেছে আপনাদের জন্য, এই যে আপনাদের খাওয়াইতেছি, বিক্রি করতেছি, আনন্দ পাইতেছি, সেই জন্য। এই আনন্দে একটা গান শুনুন। না আমি গান জানি না। এটা শুনতে বলেন, আমি গান জানি না। আমি গান জানি না, কি বলবো। প্রিয় দর্শক, যাই হোক এখানে আমি যে স্কুলে রয়েছে এই স্কুলের প্রিন্সিপাল রয়েছে এবং আরো অন্যান্য শিক্ষিকা রয়েছে, তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। দুজনে বসে আসছেন, পিঠাও তো রয়েছে, বিক্রি হয় না এখনো? না না, এখন এগুলো রয়েছে, বিক্রি করব আমরা। এগুলো বাকি রয়েছে। রাত 11টা পর্যন্ত বিক্রি করব। রাত 11টা না 12টা? 11টাই। যাই হোক পিঠা তো এতক্ষণ লাগবে না বিক্রি হতে, যা যেহেতু এক সাইড কিন্তু বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু রয়েছে। তো পিঠার পাশাপাশি কি মজা পাচ্ছেন, মানে যে ছাত্রছাত্রীরা আসতেছে? জি, অনেক মজা পাচ্ছি। আমি সহকারী প্রধান শিক্ষক আদাবার আইডিয়াল স্কুল, নাজমুন নাহার নাসিমা। আমরা যে ঐতিহ্যটা হারিয়ে গেছে সেটা আমরা ধরে রাখার জন্য এই আয়োজন করেছি। আল্লাহর রহমতে ভালো সাড়া পেয়েছি। আগামীতেও আমরা এটা অব্যাহত রাখবো। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান দেখি, তবে স্কুলে কেন হচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। যে স্কুলে হচ্ছে যে শিক্ষার পাশাপাশি বাচ্চাদেরকে এমনভাবে বোঝাতে হবে যে আমাদের দেশে যে ঐতিহ্য পিঠাপুলির উৎসব, এই উৎসবটা তো যখন গ্রামে থাকে, তখন যখন নতুন ধান ওঠে তখন নবান্ন হয়, বিভিন্ন পিঠার উৎসব আমেজটা তৈরি হয়। কিন্তু ঢাকাতে তো সেই পরিবেশ নাই। তাই বিভিন্ন স্কুল থেকে, শুধু এই স্কুল না, ঢাকা শহরের ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই অনুষ্ঠানটা হয়। অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদেরকে বোঝানো হয় যে এই বাংলাদেশের যারা পিঠাপুলির উৎসব, সেই উৎসবটা আসলে কেমন, কত ধরনের পিঠা তৈরি হয়। তো ম্যাডাম আসছি, আমাকে কি খাওয়াবেন? জি, খাওয়াবো। ফ্রি খাওয়াবেন? ফ্রি তো দেওয়া যাবে না, তারপরে চেষ্টা করবো দেওয়ার জন্যে। ম্যাডামের কিন্তু মুখে কিন্তু বাইজে গেছে। যাই হোক আমরা কিন্তু ফ্রি খাবো না, যদি খুশি হয়, খাওয়ার মজা লাগলে আমি কিন্তু অবশ্যই টাকা দেব। তো ম্যাডাম এই খুশিতে আমরা একটা গান শুনতে চাচ্ছিলাম। যে আমি সহকারী শিক্ষক এই স্কুলের, আদাবার আইডিয়াল স্কুলের। হ্যাঁ, আমি এখন একটা আঞ্চলিক গান গাবো। আচ্ছা। জি। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, ওহরে ছাদরদের মা। নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না, নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না,
অহরে ছদরদ্দির মা নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না মনুর পায়ে পালসি জোতা ঢোলা পেরন গায় টেরা চোহে খুঁতখুতায়া আমার দিকে চায় টেরা চোহে খুঁতখুতায়া আমার দিকে চায় ওহরে ছাদরদ্দির মা নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না বরিশাল্লা পোলা মধ্যে আইসে ফরিদপুর জানতে জানতে নাম জগলে বিদ্যুৎ টানে আনচার আলী কামা আমি আনচার আলী কামা ওরে ছদরদ্দির মা নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না ওরে ছদরদ্দির মা নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার কি আছে জীবনে আমার। প্রিয় দর্শক, আসলে আনন্দ বিনোদন সব কিছুই কিন্তু আমাদের বিদ্যালয় থেকে আমরা শিখি। আমি এই সোশ্যাল মিডিয়াতে আসার আগে, মানে তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন আমরা কিন্তু স্কুল থেকেই যে আনন্দ বিনোদনটা পেয়েছিলাম বা করেছিলাম সেটা কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু পায় না। আমাদের গ্রামের অঞ্চলে যে অনুষ্ঠান করে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান স্পোর্টস বলি বছরে একবার, সেই অনুষ্ঠানে যে একদিনের মজাটা পেয়েছি সারা জীবন মনে রাখবো। তো যাই হোক, এই স্কুলে আদাবর আইডিয়াল স্কুলের আজকের অনুষ্ঠান দেখে আমারও ভালো লাগছে। এই স্কুলে আমার বাচ্চা পড়ে, তো সেই সুবাদে কিন্তু আসা আজকে। তো যারা আজকের আনন্দ বিনোদনটা সবাই ফান হিসেবে নেবেন। ম্যাডামের থেকে একটু গান শুনলাম, এখানে যারা রয়েছে যত কিছু হয়েছে সবাই একটু আনন্দ বিনোদন হিসাবে। তো আপনারা মতামত জানাবেন আজকের বিনোদনটা কেমন লাগলো। বা এই যে বাচ্চা কাচ্চারা যে পিঠা বিক্রি করে, এটা নিজেরা ম্যাডামরা তাদেরকে বলে যে তোমরা পিঠা বানানো শেখো এবং বাসা থেকে বানিয়ে নিয়ে আসবা। তো সেই প্রচেষ্টা থেকে কিন্তু তারা বানানো শেখে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা শিখলে এখানে বছরে একবার আসা বিক্রি করে, এটা একটা মানে আনন্দ হিসাবে বিক্রি হয়। তো আজকের মতন আমি ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে।